এবার চলুন একটু নজর রাখি আবহাওয়ার দিকে, কেননা ইতিমধ্যেই বসিরহাট যদি নজর রাখি আমরা, সেখানে ইচ্ছামতী নদী, দুপাশি কুয়াশাচ্ছন্ন, সকাল থেকেই কনকনে ঠান্ডা, একেবারে শীতের আমেজ। এবং সেখানেই বলা যেতে পারে রাস্তাঘাট কিন্তু প্রায় লোকজন কম বললেই চলে, কেননা জাঁকিয়ে বসেছে শীত। এবং ছবিটা ঠিক দেখুন, কুয়াশার চাদরে ঢাকা, ঘন কুয়াশা চাদরে ঢাকা ইচ্ছামতী নদীর দুপাশ গোটা বসিরহাট। এবং স্পষ্টত বিষয়টা নেমে এসেছে কিন্তু সেলসিয়াসটা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ যথেষ্টই ঠান্ডা রয়েছে, জাঁকিয়ে শীত দাঁত বসিয়েছে বসিরহাট জুড়ে। এবং সেখানে ঘন কুয়াশার চাদরে ঢাকা ইচ্ছামতী নদীর দুপাশ, এমনকি গাড়ির লাইট জ্বালিয়ে মূলত যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন যানবাহনে, কেননা যথারীতি ট্রাফিকের ব্যবস্থাও কিন্তু চোখে পড়ার মতো, কারণ ট্রাফিক নিয়ন্ত্রণও গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে, যেহেতু অনেক কুয়াশাচ্ছন্ন, দৃশ্যমানত অনেকটাই কম, আর যার কারণেই অনেক দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটে থাকে এই সময়। আর সেখানেই নজরদারি রাখছে সমস্তটাই সকলেই। এবং সেখানে ঘন কুয়াশার চাদরে ঢাকা কিন্তু সকাল থেকে ইচ্ছামতী নদীর দুপাশ। ছবিটা দেখুন। জাঁকিয়ে বসেছে শীত। এবং সেখানে দেখুন মূলত যে ছবিগুলো উঠে আসছে, কেননা এতটা ঠান্ডা, এতটা কনকনে শীত দাঁত বসিয়েছে। এবং তারপরেই মূলত দৃশ্যমানতা তার মধ্যে এতটাই কম, যেখানে কুয়াশাচ্ছন্ন চারিদিক। এবং সেখানেই মাত্র মূলত সামনের ব্যক্তি বা সামনের মানে গাড়ি ঘোড়াকে একেবারে লক্ষ্য করা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না, যার কারণে দুর্ঘটনার প্রবণতা কিন্তু বেড়ে থাকে। এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকেই বসিরহাটে কিন্তু সমস্ত বিষয় নজরদারি রাখা হচ্ছে, ঘন কুয়াশা চাদরে ঢাকা ইচ্ছামতী নদীর দুপাশও। আমরা সরাসরি কথা বলবো, সরাসরি জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো একেবারে কনকনে ঠান্ডা, জাঁকিয়ে বসে গিয়েছে শীত, দাঁত বসিয়েছে শীত, বসিরহাট জুড়ে একই রকম ছবি, কুয়াশাচ্ছন্ন চারিদিক। মূলত নিশ্চয়ই নজরদারিও রাখা হচ্ছে পুলিশ প্রশাসন, পাশাপাশি ট্রাফিকের তরফ থেকেও দৃশ্যমানতা অনেকটাই কম রয়েছে। এবং একটা শীতের আমেজ বলা যেতে পারে, ভরপুর শীত বসিরহাট জুড়ে। একদমই দেখো গৌরব, যা তোমাকে যেটা জানিয়ে রাখবো, দেখো সকালবেলা ইতিমধ্যে কিন্তু এখন টাইমটা কিন্তু দেখো 8টা 17, অর্থাৎ হুম। এই সময় তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে কি পরিমাণে কুয়াশা। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে সীমান্ত, অর্থাৎ সীমান্ত শহর এলাকা এবং তার পাশাপাশি সুন্দরবন থেকে লাগোয়া যে বসিরহাট ইছামতি নদী, হুম। তার দুই পাড়ে কিন্তু কুয়াশাচ্ছন্ন। তার পাশাপাশি শুধু নদীর পাড় না, সমস্ত এলাকা বসিরহাট গোটা মহকুমা জুড়ে কিন্তু কুয়াশার চাদরে ঢেকে পড়েছে। এবং কোন কোন ঠান্ডায় হাড় হিম করা ঠান্ডা, যেটা এলাকাবাসীরা জানাচ্ছেন। যে এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে, তারা কিন্তু কোনোভাবেই বেলা বাড়লেও তারা কিন্তু বাইরে বার হতে পারছে না। কারণ দেখো মেঘলা আকাশ আর উত্তরে হাওয়া, যার কারণে কিন্তু কনকনে ঠান্ডা, বৃষ্টি হুম। না হলেও মেঘলা আকাশ থাকছে সারাদিন। এবং তার পাশাপাশি এই উত্তরে হাওয়া হওয়ার কারণেই কিন্তু এই কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু বিরুদ্ধরা কোনোভাবেই কিন্তু দিনের বেলা হলেও তারা কিন্তু বার হতে পারছে না। এইটা নিয়ে সমস্যায় পড়েছে বৃদ্ধরা। তার পাশাপাশি দেখো যে পথ চলতি মানুষ, তারা কিন্তু সকালবেলা যে বিভিন্ন যে কাজে যাবে, সেটাও কিন্তু হুম। তারা তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ যে এবং কুয়াশা, সেই কুয়াশার হুম। জন্য তারা কিন্তু হাঁটা চলা থেকে শুরু করে গাড়ি যানবাহন একেবারে খুব স্লো করতে, অত ধীর গতিতে যাচ্ছে এবং লাইট জ্বালিয়ে যাচ্ছে। এখন দেখো যে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যেটা, ট্রাফিকের পক্ষ থেকে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা সিগন্যাল ব্যবস্থা করেছে, যাতে কোনো দুর্ঘটনা যতটা এড়ানো যায়। এই দুর্ঘটনায় কুয়াশার কারণে একাধিকভাবে দুর্ঘটনা ঘটে, যার কারণে সকালবেলা ইতিমধ্যে কিন্তু 8টা 20 হতে চলেছে। তার পাশাপাশি এখন কিন্তু ঘন কুয়াশার মধ্যে ঢেকে রয়েছে গোটা রাস্তা সহ গোটা এলাকা। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় কুয়াশা ঢেকে রয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যে যে রেল ট্রেন গুলো চলছে, হুম। সেগুলো কিন্তু খুব ধীর গতিতে চলছে। কারণ নিত্যযাত্রী যারা কলকাতাতে বিভিন্ন চাকরি বা বিভিন্ন কাজকর্মে যায়, ধীর গতিতে ট্রেন চলার কারণে ট্রেন কিন্তু লেটে চলছে, যার কারণে কিন্তু কুয়াশার জন্য কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলতে পারছে না, তাতে বাধা হুম। সৃষ্টি হচ্ছে। একদিকে কনকনে ঠান্ডা, দাঁত জাকিয়ে বসেছে, কিন্তু শীত কনকনে ঠান্ডা। তার মাঝে মাঝে দেখো, যেখানে যে শীতকালের সময় কিন্তু এই খেজুরের রস কিন্তু যারা গাছ করে, শিউলি যারা আছে, তারা খেজুরের রস বার করে। এবং কনকনে ঠান্ডা, যত ঠান্ডা বেশি পড়ে, তত খেজুরের রসটা কিন্তু ভালো হবে এবং পরিপূর্ণ গুড় এবং পাটালিটা সেইভাবে তৈরি হয়। দেখো তুমি জানো টাকির যে পাটালি বিখ্যাত, রাজ্য হুম। সারা ভিন রাজ্যে কিন্তু টাকির পাটালি বিখ্যাত। সেই টাকির যারা শিউলি যারা আছে, তারা গাছ কেটে সকালবেলা কিন্তু গুড় জাল তারা পাটালি তৈরি করছে একদিকে। অন্যদিকে মানুষ কিন্তু কাজে কামে বার হচ্ছে, কিন্তু অনেকটা লেট দেরি দেরি হয়ে যাচ্ছে। তার কারণ সকালবেলা যে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু মানুষ অনেকটাই বার হতে পারছে না, ঘর বন্দি হয়ে থাকছে। তার পাশাপাশি মানুষ মুখ ঢেকে বা নাক মুখ ঢেকে কিন্তু তারা কিন্তু কোনোভাবে কাজে যাওয়ার তাগিদে তারা কিন্তু রাস্তা বেরোচ্ছে। সেই কনকনে ঠান্ডা দেখা যাচ্ছে কিন্তু বসিরহাট থেকে। গৌরব। বেশ, নজর রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জাঁকিয়ে শীত বসেছে বসিরহাটে, এবং সেখানেও কিন্তু মূলত বলা যেতে পারে শীতের আমেজ। এবং সেখানেই বিখ্যাত গুড়, অর্থাৎ নলেন গুড় থেকে শুরু করে পাটালি গুড় বসিরহাটের টাকির। এবং শুধুমাত্র রাজ্য না, রাজ্যের ভিন রাজ্য পাড়ি দেয়, এবং সেগুলো কিন্তু ব্যাপক হারেও চাহিদা বাড়ছে। এবং সেখান থেকেই ছবিটা একই রকম উঠে আসছে বসিরহাট থেকে। আজকে ভীষণ ঠান্ডা, মানে এই যে রোডে
যানজট চলাচল করতে পারছে না। আর গাড়ি প্রচণ্ড আসতে যাচ্ছে কুয়াশার কারণে, ভীষণ কুয়াশা। মানে এই যে রোডে যে যে পরিমাণ গাড়ি চলে, গাড়িটা যেতে পারছে না কুয়াশার কারণে। আর গাড়ি যাচ্ছে খুব স্লো কুয়াশার কারণে। আর আজকে প্রচণ্ড, গতকালকের ছাড়া আজকের প্রচণ্ড ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডায় খুব সমস্যা হচ্ছে।